হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি যদি 2024 সালে একটি মোটরোলা ফোন কিনতে ইচ্ছুক তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। আজকের এই ভিডিওটিতে শুধুমাত্র দেখানো হয়েছে এই ফোনের ফুল স্পেসিফিকেশনগুলোকে এবং এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সবগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে নয়, সেটি হলো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে মোটরোলা G84। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.5 ইঞ্চি পিওলেড ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটির সিপিইউ হিসেবে রয়েছে অপটাকো 2/2.2 গিগাহার্টজ। এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে 12 জিবি এবং এই ফোনটির রোম হিসাবে রয়েছে 256 জিবি। চলুন বন্ধুরা এবার আমরা জেনে আসি যে এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটি মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি। এই ফোনটির সাথে আমরা পেয়ে যাচ্ছি 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো বন্ধুরা চলুন আমরা এবার জেনে আসি এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে। মোটরোলা G84 এই ফোনটির অফিসিয়াল প্রাইস 27,000 টাকা, 12 জিবি র্যাম এবং 256 জিবি রোমের ক্ষেত্রে। এই ফোনটির শুধুমাত্র একটি ভেরিয়েন্টই বাংলাদেশে লঞ্চ হয়েছে। এই ফোনটির সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগে সেটা হলো এই ফোনটির লুকটা দেখতে অসাধারণ এবং তার সাথে রয়েছে এই ফোনের কালার এবং লুক দেখে মাথায় নষ্ট, অসাধারণ একটি ফোন। তার সাথে রয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ডিসপ্লে থাকছে পাঞ্চেস কাটআউট। এইচডি প্লাস ডিসপ্লে হওয়ার কারণে কোনো রকম কালারে কোনো প্রবলেম নেই, কালারটি অনেক সুন্দর আছে। এই ডিসপ্লেটির প্রতি আমার কোনো কমপ্লেন নেই। এই ফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার এবং এই ফোনটি চার্জিংয়ে থাকছে টাইপ সি চার্জিং, একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 mm জ্যাক থাকছে এই ফোনটিতে। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকার কারণে লং লাস্টিং ফোনটি ইউজ করতে পারবেন। আপনারা যদি হেভি ইউজারও হয়ে থাকেন তাও আরামসে একদিন চলে যাবে, আর যদি না যায় তাহলে দিন শেষে একদিন চার্জ করে নিলেই হবে। এবার আসি আমরা এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা দিয়েছে। মেন ক্যামেরা হিসাবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা কাজের ক্যামেরার বলতে পারেন, এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, সেটাও কাজের ক্যামেরাই। এবং এই ফোনটির সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পর্যন্ত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই ফোনে এই বাজেট অনুযায়ী 4K অথবা 2K দিলে ভালো হতো। এবং এই ফোনটির যদি ছবির দিকে বলি তাহলে মোটামুটি ছবিটা ধরা যায়, অথবা বাজেট অনুযায়ী ছবিটা একটু যদি ভালো হতো তাহলে আমার কাছে ভালো লাগতো। কারণ এই ফোনটির ছবি যদি বেশি লাইট পড়ে তাহলে আর ছবিটা ভালো আসে না। এই ফোনটিতে রয়েছে 33 ওয়াট চার্জিং এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এই বাজেট অনুযায়ী 33 ওয়াট চার্জিংটা একটু কম হয়ে যায়। যদি এখানে 40 কিংবা 45 ওয়াট চার্জিং দিত তাহলে অনেক ভালো এবং অনেক বেটার হতো। এই ফোনে 2-3টা ভারী অ্যাপস নিয়ে কাজ করে দেখা হয়েছে। এই ফোনটি ভালোই স্মুথই চলছে, কোনো রকম অ্যাপ ক্র্যাশ হওয়া অথবা রিমুভ হওয়া কিংবা ল্যাগ মারা এসব কোনোটাই পাওয়া যায়নি এই ফোনটিতে। এই ফোনটি যদি গেমিংয়ের দিকে দেখি তাহলে এই ফোনটি একটু পিছিয়ে আছে। যদি এই বাজেট অনুযায়ী অন্যান্য ফোনের দিকে কম্পেয়ার করতে তাহলে অনেক পিছিয়ে আছে এই ফোনটি। এই ফোনটিতে আপনারা যদি ফ্রি ফায়ার অথবা পাবজি খেলতে চান তাহলে পাবজি আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না, লো গ্রাফিক্সে, এবং ফ্রি ফায়ার আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রবলেম হবে না।
এই ফোনটিতে মূলত সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন সব ঠিকঠাকই আছে, কিন্তু এই ফোনটি একটা আমার কাছে প্রবলেম মনে হয়েছে। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট হলো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা একটু নিচে দিকে। তো এটা প্রথম সবারই একটু প্রবলেম মনে হবে, তো এটা ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে আশা করা যাক। তাছাড়া এই ফোনটি মোটামুটি চারিদিকে ঠিকঠাকই আছে পারফেক্টলি, এবং হালকা পাতলা পলে কার্বনের জন্য এই ফোনটি অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগে দেখতে। এই কোম্পানিটা যদি আর একটু ফিঙ্গারপ্রিন্টটা উপরে দেয় তাহলে আশা করি ভালো লাগবে সবারই, এবং এটা আপডেট দিয়ে এটা ঠিক করে দিবে। বন্ধুরা চলুন এবার দেখে আসি এই ফোনটি কোথায় কোথায় একটু কমতি আছে। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটির ক্যামেরাতে একটু কমতি আছে এবং এই ফোনটির চার্জিংয়ে একটু কমতি আছে। তো বন্ধুরা এবার আমরা আসি এই ফোনটি কাদের জন্য নেওয়া উচিত এবং কাদের জন্য নেওয়া উচিত হবে না। বন্ধুরা আপনি যদি এই ফোনটি গেমিং করার জন্য কিনেন তাহলে আমি বলবো যে এই ফোনটি না কিনাই ভালো, কারণ এই বাজেটের ভিতরে এই কোম্পানিরই আরও ভালো ভালো ফোন পাওয়া যাবে গেমিং। তাহলে বন্ধুরা এই ফোনটি কিনবে কারা? যারা এই ফোনটি মুভি দেখতে পছন্দ করেন এবং ফেসবুক, ইউটিউব এবং টুকিটাকি যারা গেম খেলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট। তো বন্ধুরা এই ছিল আজকের মোটোরোলা G84 এই ফোনটির রিভিউ। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এই ফোনটি কে কে কিনতে ইচ্ছুক সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।